এখন আমরা সূচক অধ্যায়ের 6 নম্বর অঙ্ক সলভ করব। দেখো অঙ্কে বলা আছে ইফ 9 টু দি পাওয়ার n ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 27 টু দি পাওয়ার n ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 কিউব is equal to 1 divided by 27. Prove that m is equal to 1 plus কত n। অর্থাৎ এই অংশ হতে আমাদেরকে প্রমাণ করতে হবে m সমান সমান 1 প্লাস n। দেখো আমরা এখন অঙ্কটা লিখে রেখেছি, এই অঙ্ক থেকে আমরা প্রমাণ করব m সমান সমান 1 প্লাস n। দেখো অঙ্কে এখানে দেওয়া আছে 9 টু দি পাওয়ার n, আবার 3 স্কোয়ার, আবার 3 টু দি পাওয়ার n দেওয়া আছে 20, আবার এদিকে দেওয়া আছে 27 টু দি পাওয়ার কত n, আবার নিচে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3m, আবার দেওয়া আছে 2 কিউব। এই ক্ষেত্রে আমরা করব কি, যে সংখ্যাগুলোকে ভাঙা যায়, যে বেজগুলোকে ভেঙে একদম ছোটো করে দেব। অর্থাৎ 9কে ভেঙে 3 স্কোয়ার লেখা যায়, আবার 27কে ভেঙে আমরা লিখতে পারি কত 3 কিউব। এগুলোকে ভাঙবো। দেখো আমরা কীভাবে লিখি। 9কে ভেঙে লিখতে পারি কত 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার আছে কত n, আবার এদিকে আছে 3 স্কোয়ার, আর এখানে আছে কত 3 টু দি পাওয়ার কত মাইনাস n হোল টু দি পাওয়ার মাইনাস 1, আর 27কে ভেঙে আমরা লিখতে পারি কত 3 কিউব, আবার হোল টু দি পাওয়ার আছে কত n, নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 কিউব সমান সমান 1 ডিভাইড বাই কত 27। এখন আমরা যে কাজটা করবো, দেখো 3 এর উপরে পাওয়ার আছে কত 2, আবার হোল টু দি পাওয়ার আছে কত n, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার আছে। পাওয়ারে পাওয়ার থাকলে পাওয়ার উপর পাওয়ার থাকলে সূচকের ক্ষেত্রে পাওয়ার পরে গুণ হবে, তাহলে 2 আর n এ গুণ হলে হবে কি 2n। তারপর আছে কত 3 স্কোয়ার, আবার 3 টু দি পাওয়ার মাইনাস n, আবার হোল টু দি পাওয়ার আছে কত মাইনাস 1। এই ক্ষেত্রে পাওয়ার উপরে পাওয়ার আছে, সুতরাং পাওয়ারে পাওয়ারে কী হবে গুণ হবে। 3 টু দি পাওয়ার মাইনাস n আর মাইনাস 1 গুণ হলে মাইনাস মাইনাসে প্লাসের কী হবে n, মাইনাস 3, আবার 3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার আছে কত 3 টু দি পাওয়ার 3, আবার হোল টু দি পাওয়ার আছে কত n, তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হলে 3 আর n এ গুণ হলে হবে কত 3n। নিচে আছে কত 3 টু দি পাওয়ার কত 3m ইন্টু 2 কিউব, আর এদিকে আছে কত 1 ডিভাইড বাই 27। এখন আমরা কি করব, দেখো এদিকের ব্যাচ আছে 3, এদিকের ব্যাচ 3, এরপরে ব্যাচ 3, সবগুলা বরাবর আছে, মানে গুণ অবস্থা আছে। গুণ অবস্থা থাকলে ব্যাচগুলো সেম থাকলে পাওয়ারগুলো কী হবে যোগ, তাহলে 3 উপরে পাওয়ার লিখব কত 2n প্লাস 2 প্লাস কত n, মাইনাস 3 টু দি পাওয়ার কী লিখবো আমরা 3n, নিচে লিখবো 3 টু দি পাওয়ার কত 3m ইন্টু 2 কিউব is equal to 1 ডিভাইড বাই 27। এখন আমরা করবো কি, দেখো 3 লিখলাম, 2n আর n এ মিলে হবে কত 3n, আর n এ মিলে হবে কত 3n প্লাস কত আছে 2, আর এদিকে মাইনাস 3 টু দি পাওয়ার কত আছে 3n, নিচে আছে কত 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 কিউব is equal to 1 ডিভাইড বাই 27। এখন এদিকে আমরা কি করব, দেখো এখন দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3n প্লাস কত 2, এটাকে ভেঙে আমরা লিখব 3 টু দি পাওয়ার 3n ইন্টু 3 টু দি পাওয়ার 2, কারণ আমরা জানি বেঁচে বেঁচে বিল থাকলে গুণ হচ্ছে পাওয়ারগুলো যোগ হয়ে, আর যেহেতু যোগ আছে আমরা অঙ্ক করার সুবিধার্থে গুণ করে বেসগুলোর উপর পাওয়ারগুলো দিয়ে দিলাম, যোগটাকে গুণ করে দিলাম। মাইনাস কত 3 টু দি পাওয়ার কত 3n ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 2 কিউব ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 27। দেখো এদিকে আছে 3 টু দি পাওয়ার 3n আর এদিকে আছে 3 টু দি পাওয়ার 3n, তাহলে আমরা কি করব 3 টু দি পাওয়ার 3n কমন নেব, তাহলে এদিকে 3 টু দি পাওয়ার 3n চলে গেলে থাকবে কত 3 স্কোয়ার, আবার 3 টু দি পাওয়ার 3n 3 টু দি পাওয়ার 3n দ্বারা ভাগ করলে থাকে কত 1, নিচে আছে কত 3 টু দি পাওয়ার কত 3m is equal to 1 ডিভাইড বাই
27। এরপর আমরা করব কি দেখো, এদিকে আছে কত 2 কিউব, এখানে আছে কত 3 টু দি পাওয়ার কত 3n, নিচে 3 টু দি পাওয়ার কত 3m, আর এখানে আছে কত 3 এর উপর স্কয়ার করলে 9 মাইনাস কত 1, নিচে 2 এর আমরা কিউব করলে কত হবে 8 সমান 1/27। আবার এখন আমরা করব কি 3 টু দি পাওয়ার 3n লিখলাম, নিচে 3 টু দি পাওয়ার 3m লিখলাম, 9 এর থেকে 1 গেলে থাকবে কত 8, আবার নিচে আছে কত 8, 8 এ 8 কাটা থাকবে 1/27। এখন দেখো আছে উপরে কি 3 টু দি পাওয়ার 3n, নিচে আছে 3 টু দি পাওয়ার 3m ইজ ইকুয়াল টু 1/27। এখন আমরা করব কি দেখো, বেঁচে বেঁচে মিলে গেছে, এতে পাওয়ারগুলো কি হবে বিয়োগ, 3 টু দি পাওয়ার কত 3n মাইনাস 3 টু দি পাওয়ার 3m, বেঁচে বেঁচে মিলছে আর ভাগ অবস্থা আছে, এই কারণে পাওয়ারগুলো কি হয়েছে বিয়োগ, গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো যোগ হইতো। তাহলে দেখো উপরে নিচে আছে, এর মানে ভাগ অবস্থা আছে আর বেঁচে বেঁচে মিলছে, এই কারণে পাওয়ারগুলো আমরা যোগ করছি, 3 টু দি পাওয়ার 3n মাইনাস কত 3m। আর এদিকে 27কে আমরা লিখতে পারি ভেঙে 27 টু দি পাওয়ার কত 1, 1/27কে ভেঙে লিখছি কত 27 টু দি পাওয়ার কত -1। এখন আবার যদি পাওয়ারতে মাইনাস বলাতে চাই, উপর 1 দিলে এরকম হয়ে যাবে। আমরা অঙ্ক করার সুবিধার্থে 27 টু দি পাওয়ার -1 করে ফেললাম। এখন 3 টু দি পাওয়ার 3n মাইনাস 3m, আর এদিকে 27কে ভেঙে লিখব কত 3 কিউব, মাইনাস আছে কত 1। দেখো এখন কী করবো আমরা, এদিকে আছে 3 টু দি পাওয়ার 3n মাইনাস 3 টু দি 3m, আর এদিকে আছে কত 3 টু দি পাওয়ার 3 মাইনাস কত 1, মাইনাস 1 আর 3 গুণ হলে হবে কত মাইনাসের কত 3। এখন দেখো এদিকে ব্যাচ আছে 3, এদিকে ব্যাচ আছে 3, ব্যাচে ব্যাচে মিললে সুযোগের নামে ব্যাচ বাদ, তাহলে আমরা লিখতে পারি কি 3n মাইনাস কত 3m ইজ ইকুয়াল টু কত -3। এখন আমরা করব কি 3 দ্বারা উভয় পার্শ্বকে কী করবো ভাগ করব, তাহলে এদিকে থাকবো n মাইনাস m ইজ ইকুয়াল টু কত -1। কিন্তু আমাদেরকে বলেছিল কি দেখো, তুমি বলছিল m সমান 1 প্লাস n প্রমাণ করার জন্য। তাহলে আমরা করব কি দেখো, উভয় পার্শ্বকে আমরা কি করব মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসের m হবে কি প্লাসের m, প্লাসের n হবে মাইনাসের n, আর মাইনাসের 1 হবে প্লাসের 1। এখন আমরা লিখতে পারি m যদি ডান দিকে রাখি তাহলে 1, আর n আছে এদিকে মাইনাস অবস্থা, এদিকে যে কি হবে প্লাস হয়ে যাবে। আমাদেরকে বলেছিল m সমান 1 প্লাস n প্রমাণ করার জন্য। দেখো আমরা m সমান 1 প্লাস n প্রমাণ করে ফেললাম, তাহলে এদিকে আমরা লিখব কি প্রুভড।